এভাবে মিষ্টি কুমড়োর রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করা যায়। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি, মিষ্টি কুমড়োর ছক্কা। খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে। মিষ্টি কুমড়ো ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল নাড়াচাড়া করে দেব। চিনে বাদাম দিয়েছি। নাড়াচাড়া করে চিনে বাদাম ভেজে নেব। বাদাম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। বাদাম আমি পরে ব্যবহার করব। ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট, সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা কষানো কমপ্লিট। মিষ্টি কুমড়ো দেব, নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। আলু দিয়ে দেব। সামান্য নুন, সামান্য হলুদ, নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দেব। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা, ছোলা দিয়ে দিয়েছি। ছোলা দিয়ে নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দেব।
নাড়াচাড়া করে দেব। কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দেব। নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নাড়াচাড়া করে দেব। ঢাকা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা চিনে বাদাম দেব। কিশমিশ দেব। নাড়াচাড়া করে দেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ছক্কা একদম কমপ্লিট। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো অনেক রকমভাবে মিষ্টি কুমড়োর রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করবেন। মিষ্টি কুমড়োর ছক্কা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।